বস শ্রেণী চলেন মার্কেটের ভিতরে, দেখছি যে দোকানপাট সবকিছু বন্ধ। আয় পড়ি এদিকে, আয় তো দেখি সামনের দিকে খোলা আছে কিনা। চলেন আয় পড়ি আয় আয়। এই তো একটা দোকান খোলা পাইছি, আজকে এই জায়গায় মাল ধরাবা। এ তো লাইন তো খারাপ দেখতে পাচ্ছি, বসের ঘরে ঢুকাই দিতে হবে, তাই কোনো লাইন পাচ্ছি না আমি। নাই তো টাকা পয়সা কি যা আছে সব জায়গা নেই। বলবেন কিছু বউ বলেন। এদিকে আয় তো, এদিকে আয়। আয় বউ এদিকে আয়। আমাদের আর উপকার করে দিতে পারি, আমার যদি মাফ করে টেরি দেন তাহলে আমি বড় আকারে মনে করেন ধামা দিতে পারি। আমি এখন কি করবেন আমি সেটা তাই বলে বিশাল আকারে উপকার করে দেবো। কারণ আমি যদি দিয়ে দিলে হয়তো 5-10 টাকা দিতে পারি, আর বড় আকারে একটা আপনাদের অ্যামাউন্ট পেয়ে যেতে পারে। কি করবেন তাই বলে। আয় বউ তাহলে চল সেখানে নেওয়া চল। যাচ্ছি। ঠিক আছে, তোরে কিছু বলবো না, চল। তোদের বস আছে সবার সাথে বলতে হবে যে আমার মাফ করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তোদের মাফ করে এনেছি, চল তোদের বসের কাছে নিয়ে চল। এরকম করলে হবে, আমার ভাই বউটো আছে, আমি তো জানা ডেলি কি বলবেন। আচ্ছা ঠিক আছে, তুই আয়। বসের দোকান খোলা পাইছি, বসের দোকান খোলা পাইছি, ব্যস্ত আছে। এই বউ তোমরা আসো, ব্যস্ত আসো, খোলা পাইছি। এই যে বস আয় কই দোকানে কই আয় কই এখানে কই। আয় বউ আয়। তোদের এখানে মেয়ে হয়েছে কারণে আয় মেয়ে হয়েছে তো 3টা মেয়ে। না না আমি বিয়ে করি না। কি বলিস? বললাম দেখি এই কারণে নাকি 3টা মেয়ে হয়েছে। আজবারে গহনা নেবো, টাকা নেবো। আয় তুই ওদিকে পড়ছিস কেন? 10 লাখ টাকা দে, 10 লাখ। 10 টাকা দে, 10 লাখ টাকা। তারপর কিন্তু খুলে দেবো। এই বউ খোল তো, এই খোল। এই উঠে তো। ঠান্ডা ঠিক আছে, 10 লাখ টাকা। বিষয়টা দেখছি, বসেন আপনারা, বসেন আমি দেখছি বিষয়টা। বসেন বসেন আমি দেখছি বিষয়টা। বসেন এই বাবা তোমার এই কাকার জন্য বাবা এখন এই ইজ্জতের সঙ্গে মান সম্মান দেখতে না, ইজ্জত নিয়ে যাচ্ছে। টাকা পয়সা দেবে না, 3 দিন বানাইছে, ইজ্জতের টাকা পয়সা যাচ্ছে না। আমার বেলা এসে ইজ্জত নিয়ে নিচ্ছে এখন। আপনি এত চাপ নাচ্ছেন কেন? কাকা কি মানুষ দেন, কাকার ফাঁসাই। তাই হলো বসের ফাঁসাই দিলাম, ফোন দি। হ্যাঁ হ্যালো বস। হ্যাঁ আপনার 3 মেয়ে এসে বলে তো এনজিওতে টাকা দিতে লিয়েছে। হ্যাঁ 1,20,000 মতো দিতে যাচ্ছে। আপনি এসে কথা বলেন যদি বেশি বেশি দেয় আরো। হ্যাঁ তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ রাখছি। ये শালা 1,20,000 টাকা পাবো, 3-4 মেয়ে হয়েছে, কি লাভ হয়েছে আমার। এ শালা এ কারা? আই বউ এই ঘরে বস। এই হিটলার এই যে বললি যে 1,20,000 টাকা দেবে কারা? আয় এদিকে আয়। কি সমস্যা কি? আয় বউ বস। কি সমস্যা? তো 3 মেয়ে হয়েছে তো আমারও এই যে বলে 3 মেয়ে হয়েছে। এই তুই বলিস আমার 3 আরে 10 লাখ টাকা বের কর, 10 ভরি গহনা, 10 মণ চাল। এই আচ্ছা আচ্ছা আই দে না তো খুলবো বলো, এই খুলে দে। এই খুলে দিচ্ছি কিন্তু দে, টাকা দে আগে, টাকা দে বউ, টাকা দে। তুমি যে বললে যে 1,20,000 টাকা মাত্র দেবে, তাই বলে যে ডেকে নিয়ে আসলাম, আমি তো লাভাতে চলে আইছি। এই বা আমার ইজ্জত নিয়ে নিচ্ছিল, এই জন্য তো আপনার কাছে ফোন দিচ্ছি। ইজ্জত যেটুকু বাকি ছিল সেটা করতে নিয়ে যেত, ফোন না দিলি। এই আমার কোনো মেয়েটাই হয়নি তো। আই বউ মেয়ে হয়নি তো আমার না না ও তো আমি এমনি বলিছি যে মেয়ে হয়েছে। বললে আমার বিয়ে শাদী হয়নি। শুনেছি তোর নাকি 3 মেয়ে হয়েছে। না আমার কোনো বিয়ে শাদী হয়নি, আমার মেয়ে হবে কোথা থেকে? এই বা মেয়ে হয়নি মানে তাহলে কার মেয়ে ও 3 দিন? আমি আগে বুঝে গেলাম বসের গুপ্ত রোগ আছে। এখন প্রমাণ নিজের মুখে স্বীকার করেছে বসের গুপ্ত রোগ আছে। আই বউ তোর যখন মেয়ে হয়নি তোরে আমার খুব পছন্দ হয়েছে। এই দাঁড়াও তোরে আমার বিয়ে করতে হবে। এটা হিসাব আই 3 বিয়ে দিতে গেলে 3 ট্রাকে 9 লাখ, এবং আর সঙ্গে খরচ দিয়ে 30 লাখ টাকার মতো খরচ আছে। প্রত্যেককে বিয়ে করে নিয়ে আই ভালো। আই বউ চল তোরে আমি বিয়ে করবো। আই চল আই।